নমস্কার, জয় মহাকাল। বগলামুখী দেবী, দেবী মা বগলা, ইনি দশম মহাবিদ্যার অষ্টম বিদ্যা। আপনার সর্বত বিপদ, আপনার শত্রুতা, ব্যবসায় আপনার নানানভাবে ডিস্টার্ব, আপনার ঘরের অশান্তি, গুপ্ত শত্রুতা, নানা রকমভাবে অষ্ট দিক দিয়ে দেবী বগলা আপনাকে রক্ষা করে। আমরা বগলামুখী কবচ পড়ি, কিন্তু দেবী বগলার 8খানা নানান রূপ আছে। মতান্তরে 36টা আছে, মতান্তরে 54টা আছে। অনেক রূপ সম্বন্ধে আপনারা অনেকে জানেন, কিন্তু চীনাচার তন্ত্রে বা আদি তন্ত্রে বলতে গেলে দেবীর এই 8খানা রূপের পূজা হতো, এবং 8খানা রূপ আপনার 8 সিদ্ধি প্রদান করে থাকে। এই 8 রূপ নিয়ে আজকে আমার এই বিশেষ আলোচনা। দেবী বগলা কলিযুগের সর্বশ্রেষ্ঠ দেবী। এই দেবীর আরাধনা করলে সর্বদিক থেকে সিদ্ধি লাভ হয়, সর্ববিপদ থেকে রক্ষা পাওয়া যায়। দেবী বগলা কলিযুগের শ্রেষ্ঠ দেবী হিসেবে পূজিত হন, কারণ এর পুজো বা এর কবচ আপনাকে সমস্ত দিক থেকে রক্ষা করে। জেনে নিই আজকে এই বিশেষ 8টা রূপ সম্বন্ধে। আসলে বগলামুখী 8টি ভিন্ন রূপে পূজা বা আরাধনা হয়ে থাকে। এই 8টি রূপ হলো, 1 হচ্ছে বগলামুখী রূপ, 2 হচ্ছে পীতম্বরা রূপ, 3 হচ্ছে ব্রহ্মাণ্ডের শক্তি রূপ, 4 হচ্ছে সিদ্ধকামিনী রূপ, 5 হচ্ছে দেবী শঙ্করীর রূপ, 6 হচ্ছে সর্বভূতের দুঃখিনী রূপ, 8 হচ্ছে অষ্টসিদ্ধির প্রদায়নী রূপ, এবং সর্বশেষ হচ্ছে সর্বসিদ্ধ রূপিণী রূপ। এই 8টি রূপের যদি একসঙ্গে পূজা করা যায় তবেই কিন্তু অষ্টসিদ্ধি সাধনায় সিদ্ধি লাভ করা যায়। এবং এই রূপ, এই 8 রকম পদ্ধতি আপনাকে সমস্ত দিক থেকে আপনাকে রক্ষা করবে। এই 8টি রূপে বগলামুখী দেবীর পূজা করলে তার ভক্তরা বিভিন্ন উপকার লাভ করে থাকেন। প্রথম হচ্ছে বগলামুখীর রূপ, দশম মহাবিদ্যার অষ্টম বিদ্যা। তিনি শত্রুদের জয় করেন এবং বিজয়ের প্রতীক। 2 হচ্ছে দেবী পীতাম্বরা, বগলামুখীর আরেকটি নাম বা রূপ। ইনি হলুদ বস্ত্র পরিধান করে থাকেন এবং তিনি আপনার আর্থিক ক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র এবং বৃহস্পতির যদি কোনো প্রবলেম থাকে সেখান থেকে আপনাকে রক্ষা করে। 3 হচ্ছে ব্রহ্মাণ্ডের শক্তির রূপ। দেবী বগলামুখীর ব্রহ্মাণ্ডের শক্তি রূপ আপনাকে সর্ববিপদ থেকে রক্ষা করে। 4 হচ্ছে সিদ্ধকামিনী রূপ। বগলামুখীর এই রূপ আপনাকে সমস্ত বিষয়ে সিদ্ধি লাভ করায় এবং সব বিষয় আপনাকে সাকসেস শিখরে পৌঁছে নিয়ে যায় এবং আপনাকে একদম টপ র্যাঙ্কে বা আপনাকে আপনার লক্ষ্যের শিখরে পৌঁছাতে সাহায্য করে। 5 নম্বর শঙ্করী বগলা। এই বগলামুখী শিবের একটা শঙ্করের বা শক্তির একটা রূপ হিসাবে বিবেচিত করা হয়। আপনার যখন শত্রু প্রবল থাকে, গুপ্ত শত্রু প্রবল থাকে, মামলা মোকদ্দমা আপনি জড়িয়ে থাকেন, সেখান থেকে আপনি সিদ্ধ লাভ করেন বা সেখান থেকে আপনি বেঁচে ফেরেন বা সেখান থেকে আপনি বেঁচে যান। এরপর হচ্ছে সর্বভূতের দুঃখিনী রূপ। আপনার সমস্ত দুঃখ, বাধা, বিপত্তি, শত্রুতা, ঝামেলা, আপনার সংসারের অশান্তি, গুপ্ত শত্রুতা, এখান থেকে আপনাকে এই রূপ রক্ষা করে। অষ্টসিদ্ধর প্রদায়নী রূপ। বগলামুখীর এই রূপ আপনাকে অষ্টসিদ্ধি প্রদান করেন, যেমন ব্যবসা, অর্থ, চাকরি, বিবাহ, আপনার মামলা মোকদ্দমা, গুপ্ত শত্রুতা, শত্রুতা এবং কি আপনার মাঙ্গলিক দোষ পর্যন্ত খণ্ডন করে। এই হচ্ছে আপনার সব থেকে জাগ্রত রূপ হচ্ছে বগলার এই অষ্টসিদ্ধির প্রদায়নী রূপ। এই রূপের পুজো করতে পারলে আপনি অষ্টসিদ্ধি প্রদান করতে পারবেন এবং সে হচ্ছে সর্বসিদ্ধি রূপিণী রূপ। এই রূপ বগলামুখীর সব থেকে শান্ত রূপ বলা হয় এবং এই রূপের পুজো করলে আপনার সর্বসিদ্ধি লাভ হয় এবং শুধু আপনার জীবন নয়, আপনার
পারিপার্শ্বিক সবার, আত্মীয়, এমনকি ফ্যামিলির সবার সিদ্ধি লাভ হয়। এইটি হচ্ছে বগলার শেষ রূপ হিসেবে পূজিত করা হয় এবং এই রূপের পুজো করলে বা এই রূপের সাধনা করলে আপনি সিদ্ধির সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছাতে পারেন। এবং তন্ত্রশাস্ত্রের ক্ষেত্রে এই রূপের সাধনা আপনাকে তন্ত্রর শিখরে নিতে সাহায্য করবে এবং যে কোনো ব্যবসা বা চাকরি বা অর্থের ক্ষেত্রে এই রূপের পুজো করলে এত সর্বসিদ্ধি আপনার হবে। এই হচ্ছে বগলার রূপের আপনাকে জানানো হলো। এবং এই অষ্টরূপ সম্বন্ধে যদি আরও জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন। যদি জ্যোতিষ ও তন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকবেন। জয় মা বগলা।